আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি কি করছি, এটা আমার খুবই মানসিক প্রশান্তি দেয় ইদানিং এই কাজটা করলে। সেটা হলো চিতই পিঠা বানালে। জানি না কেন জানি আমার খুব ভালো লাগে ইদানিং চিতই পিঠা বানাতে। যদিও আজকে মানে হুটহাট বানানো না, আজকে চিতই পিঠাটা বানানোর একটা কারণ আছে। কালকে আমাদের একটা ইভেন্ট আছে, পিঠা উৎসব। তো সেইখানে আমার নিয়ে যেতে হবে হলো দুধ চিতই। যদিও আমি যে খুব আহামরি একটা ভালো পারি তেমন কিছু না। তো ওখানে আসলে অনেকে অনেক রকমের পিঠা নিবে, তার মধ্যে আমার ভাগ্যে পড়েছে দুধ চিতই পিঠা। তো আমি আমার মতো করে বানায় নিয়ে যাব, ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। আর বাংলাদেশে তো এখন শীতকাল, সবাই পিকনিক করছে, এটা করছে ওটা করছে। আমরা তো আর এখানে এত কিছু পাই না, তাই আমরা নিজেরাই দেখা যায় যে একটু পিঠা উৎসব, একটু এই উৎসব, একটু সেই উৎসব করে আমাদের মনটাকে দেশের আমেজ দেওয়ার চেষ্টা করি, মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করি, এটাই আর কি। তো ইনশাল্লাহ আমার তো এবার রিজিকে বাংলাদেশের পিঠা পুলি ইনশাল্লাহ রিজিকে হবে। তিনটা বড় বানাইছি। নর্মালি তো আমরা চিতই পিঠা বলতে আগে এই সাইজটাই বুঝতাম, এখন তো বিভিন্ন রকমের সাজ কিনতে পাওয়া যায়, খোলা কিনতে পাওয়া যায়, এই জন্য বিভিন্ন সাইজের হয়। আমাদের নানি দাদিদের সময় কিন্তু এরকমই চিতই পিঠা ছিল, আমাদের মাদের সময়ও কিন্তু এরকমই চিতই পিঠা ছিল। তো তিনটা বড় বানাইছি, কারণ আমার কাছে এরকম বড় বানানোর খোলাও আছে, আমার শাশুড়ির কাছ থেকে এনেছিলাম। আর গুলো এই যে ছোট ছোট করে বানাইছি। তো সবই আলহামদুলিল্লাহ বানানো হয়েছে। দুই একটা একটু কম ফুলছে, এই যে যেমন দুই একটা একটু কম ফুলছে। তো যেগুলা কম ফুলছে ওগুলো আর ভিজাবো না, যেগুলো সুন্দর ফুলছে ওগুলা ভিজাবো ইনশাল্লাহ। তো এখন ভিজাবো না, পরে ভিজাবো। এগুলা খুব সুন্দর করে ফুলছে, দেখেন একদম ফুলে টুবু টুবু হয়েছে। সব যে একরকম হবে এমন তো কোনো কথা নেই, আর আমি যে খুব একদম পারদর্শী তাও না। আলহামদুলিল্লাহ যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এই তিনটাও ভিজাবো, এগুলা পুরাটাই সবই ভিজাবো ইনশাল্লাহ। এই তো এখন বাজে হলো 8টা মতো বাজে। পিঠাগুলো তো বানাই রেখে আসছি, রাত্রের দিকে গিয়ে ভিজাবো আর কি। দুধে গুড়ের শিরা করে দুধ দিয়ে ভিজাবো। আর এখন যাচ্ছি হলো একটু নিমসোতে। নিমসোতে টুকটাক কিছু জিনিস কিনতে হবে, আমার বাসারও দরকার। আমার কিচেনের যে উপরে চিমনিটাতে অনেক তেল ময়লা জমছে, তা আমি দেশে যাওয়ার আগে যাচ্ছি এটা একটু ক্লিন করে যাব। তো এটার জন্য এটা ক্লিনার, তারপরে তোষান তাবিবের জন্য মাস্ক পরার জন্য, তো টুকটাক কিছু জিনিস কিনতে হবে, এই কারণে বের হয়েছি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই তো আমরা নিমসোতে আসছি, নিমসোর 2nd ফ্লোরে আসলাম ফার্স্টে। বাহ, কি কিউট কিউট সব জিনিস, চাবির রিং, কি কিউট কিউট, মাথার ব্যান্ড, অনেক কিউট, অনেক কি সুন্দর কিউট মাথার ব্যান্ড, দেখেও ভালো লাগতেছে। আমরা এদিকে ডেকোরেশন চেঞ্জ করছে, ভালো করছে। এই জায়গাটা খুব ভিজি ভিজি হয়ে থাকতো, ডেকোরেশন চেঞ্জ করাতে ভালো করছে। আমি একটু পাঞ্চ ক্লিপ নিব, তো কোনগুলো ভালো লাগে দেখি, সেরকম দেখে 2-3টা পাঞ্চ ক্লিপ নিব। এটাও তো কিউট লাগতেছে দেখতে। এখানকার পাঞ্চ ক্লিপ গুলো শক্ত সুন্দর, কিন্তু তো দেখি কোনটা নেওয়া যায়। অনেক টাইপের আছে, ভ্যারাইটিস টাইপের পাঞ্চ ক্লিপ আছে। এই যে এদিকেও কত রকমের আছে, এই যে দেখেন কি সুন্দর সুন্দর একদম কার্টুন টার্টুন দেওয়া পাঞ্চ ক্লিপ, এগুলো দেখতে কিউট লাগতেছে। এটা অনেক কিউট, এটা অনেক কিউট লাগতেছে দেখতে। এই যে সুন্দর ডিজাইন গুলা, এই যেগুলো আবার অন্যরকম একটু ডিজাইন। দেখি 2-3টা নিবো আর কি, একটু দেখি, দেখে তারপরে নেই। নিমসোতে আসছি মেইনলি টেবিল ক্লথ নেওয়ার জন্য। রাশিদা ভাবি একটা টেবিল ক্লথ নিতে বলেছে, তো ভাবির জন্য একটা টেবিল ক্লথ নিব। তো দেখি, ভাবি বলছে একটু কালারফুল দেখে নিতে, তো কালারফুল দেখে খুঁজতেছি, কালারফুল দেখে নেওয়ার চেষ্টা করতেছি। কালেকশন খুব একটা বেশি আছে বলে মনে হচ্ছে না, কালেকশন কমই মনে হচ্ছে। তো বেশি কালারফুল, এটা তো হ্যাঁ, এগুলো হলো ওই যে ইয়ে টাইপের, বাথরুমের সামনে দেয় আর কি, টেবিল মানে ম্যাট টাইপের আর কি। কথা হইলো রাশিদা ভাবি বলছে কালারফুল নিতে। হ্যাঁ কালারফুল, হ্যাঁ হ্যাঁ এটা দেখছি আমি, কিন্তু দেখে তো কেমন লাগতেছে, এটা ভালো লাগতেছে না। এখানে তো অনেক টাইপের আছে। হ্যাঁ কোনটা? সবুজটা, হ্যাঁ মাঝখানে সাদা।
কালেকশন খুব একটা। এটা সাদা যে কালার এবং ফুল শুধু আছে। আপনাদের ভাইয়া যা কথা। নিচের এটা সুন্দর লাগছে আমার কাছে, এই যে এটা ভালো লাগতেছে না? এটা আমার কাছে সুন্দর লাগছে। আর হলো দেখি এটা, আর এটা না, এটা তো নিবই না, মানে এরকম আমি ইউজ করছি, তবে আমারটা সাদা টাইপের ছিল আর কি। কোনটা? হ্যাঁ এটাও সুন্দর। হ্যাঁ এটাও সুন্দর, ডিজাইনটা সুন্দর, হোয়াইটের মধ্যে ডিজাইনটা সুন্দর। হ্যাঁ প্লাস্টিক দিয়ে দিলে ভালোই লাগবে দেখতে, সুন্দর আছে দেখতে। মোটামুটি সবগুলাই আছে, কিছু কিছু একটু অতিরিক্ত কালারফুল হয়ে গেছে আর কি। আজকে প্রচুর পরিমাণের ভিড় এখানে, কারণ হলো সবাই ইয়ে করতেছে, কি জানি বলে, ক্রিসমাসের সব ডেকোরেশনের জিনিসপত্র নিচ্ছে। তো ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসপত্র দেখলাম মালা এরাও নিচ্ছে। ও একটু দেখো না, আমি তো হাত যাবে না তো। হ্যাঁ দেখো তো কেমন, এটা নাই নিচের গুলা সাদার সাথে একটু গোল্ডেন দিলে ভালো লাগবে। এই যে গোল্ডেন গুলা নিচে পড়ে গেল, এরকম আছে নাকি দেখো, এই গোল্ডেনটা আছে নাকি, আর দেখো গোল্ডেনটা ভালো লাগবে সাদার সাথে। এগুলো কি সেম টু সেম না? হ্যাঁ না, ওই আরেকটা নাও। কয়টা করে আছে? 2টা করে আছে না এখানে, আর 2টা দেখো। হ্যাঁ আর 2টা দেখো, সুন্দর কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ এটা নিচ্ছি না, এই যে এটা এটা নাও, এগুলো ওইটা রেখে দাও, একটা ইয়ে নেই তাইলে হবে। রানার টাইপের একটা নিয়ে মাঝখানে দিলে, চারটা চারদিকে দিলে সুন্দর লাগবে দেখতে। সুন্দর না? গোল্ডেনটা দেখো, ভালো লাগছে না? আরে পড়ে যাচ্ছে কেন? এই যে খুলো দেখি, এটা ভালো লাগতেছে না দেখতে? সুন্দর না? এটাই না, একটাই 4টা নিলাম। চারটা 4 ইয়েতে, আর এটা একটা ইয়েতে। এগুলো অনেক সুন্দর, ভালো লাগতেছে দেখতে। টেবিল রানার, যে রানার গুলো, এটা নাও তো আমার বাসার জন্য, আমার বাসার জন্য। কোনটা ভালো লাগে? এটা না এটা? এটাই ভালো লাগতেছে, এটা সুন্দর। এলিগেন্ট, বাবা এলিগেন্ট এলিগেন্ট। তো টুকটাক টুকটাক কেনাকাটা আর কি। তো আমাদের টুকটাক টুকটাক করে মোটামুটি অনেক কিছুই নেওয়া হয়েছে। এটা কি ওভালটিন, অনেকদিন পরে ওভালটিন দেখলাম। ওভালটিন অনেকদিন পরে ওভালটিন দেখলাম, দেখো খাইছো ওভালটিন? হ্যাঁ হাতে দিয়ে একটু, এটা তো হল দেখছে, একটু হাতে দাও না, চেখে চেখে খাই। অনেকদিন পরে দেখলাম, অনেকদিন। এটা কি? নেসক্যাফে গোল্ড, নেসক্যাফে গোল্ড। এটা পাওয়ার ক্যাফে ইনস্ট্যান্ট কফি। এটা হলো ইনস্ট্যান্ট কফি। এটা কফি নিয়ে নেই না, কাশের না অবশ্য। এখানে অনেক রকমের অনেক কিছু আছে, যে নেসক্যাফে 3 in 1, এখানে হলো 25 পিসের 3 in 1টা আছে। টুকটাক টুকটাক করে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, এগুলো এখন পে করতে হবে। আপনাদের ভাইয়া হলো কি জানি নিচ্ছে। এই যে এখানেও অনেক রকমের চিপস আছে। এটা নিবা নাকি? তুমি অবশ্য খাইতে পারো না, তোমার ছেলে রেখে শেষ করে ফেলে। নিছো? তুমি নিছো? হ্যাঁ ওইটা খাইতে অনেক মজা, ইচ্ছা করে। কি প্রাণের টোস্ট এখানে নিমসতে? আল্লাহ কি অবস্থা। আপনাদের ভাইয়া হলো লাইনে দাঁড়াইছে, আর আমি আবার একটু এইদিকে আসছি। এসে হলো ওই যে ইয়েগুলো স্প্যাচুলা গুলা দেখতেছিলাম। এখানকার স্প্যাচুলা গুলাও কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এই যে এই স্প্যাচুলাটা কিন্তু খুবই ভালো, মানে অনেক মজবুত। তো নিমসোতে কিন্তু সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায়, জাস্ট একটু খুঁজে খুঁজে দেখে দেখে বের করে করে নিতে হয় এই আর কি। না হলে অনেক রকমের অনেক কিছু নিমসোতে কিন্তু সুন্দর কালেকশন
পাওয়া যায় অনেক কিছু। তো টুকটাক করে আমাদেরও অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া হলো লাইনে দাঁড়িয়েছে পে করার জন্য। এই যে এদিকেও অনেক সুন্দর সুন্দর এই যে টেবিলের উপরে দেওয়ার জন্য কোস্টার টাইপের, টেবিল কোস্টার টাইপের। আম্মু এরকম একটা কেমন জানি খুঁজতেছিল, এত খুঁজলাম আম্মুর জন্য পাইলামই না। তো এখানে অনেক টাইপের অনেক রকমের অনেক কিছু আছে। তো দেখি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি একটা অয়েল, না এখানে নেই, আমি একটা অয়েল ডিসপেন্সার একবার এখান থেকে নিয়েছিলাম, সেটা আমি খুঁজতেছিলাম কিন্তু দেখতেছি যে নাই এখানে। থাকলে একটা অয়েল ডিসপেন্সার নিয়ে নিতাম। বেশ সুন্দর কিন্তু সোপ ডিসপেন্সার আর কি, ভালোই লাগতেছে দেখতে। দেখেন ঝাড়ুর শলাও আছে এখানে, যে বিছান ঝাড়ুর শলা আর কি, মোটামুটি সবকিছুই আছে এখানে, ভালোই। এগুলা না বাথরুমের পানি ক্লিন করতে এত সুবিধা এগুলা দিয়ে, মানে এগুলা যা শুধু যদি এটা পাওয়া যায় তো আমি নিয়ে যাইতাম, কিন্তু এটা পুরো লাঠিটা সহ নিতে হবে। এই লাঠি তো আর আমার লাগে যাবে না। কত কিছু টুকটাক যে নিতে ইচ্ছা করে, তার কোনো হিসাব নাই আসলে। তো এটা একটা নিলাম, এটা দরকার। তো আপনাদের ভাইয়া যে লাইনে দাঁড়াইছে, খুব সহজে লাইন যে শেষ হবে এমন না আসলে। চলুন যাই একটু সামনের দিকে। হয়ে গেছে, হয়ে গেছে, চলো। আমরা সব কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। তো সেনার বাবার হঠাৎ করে সাথে খাইতে ইচ্ছা করছে, এটা তার খুব পছন্দের একটা খাবার। এটা আমাদের দেশের বারবিকিউয়ের মতো আর কি, মিষ্টি আর কি, একটু হালকা মিষ্টি। এখানে 10 পিস নেওয়া হয়েছে, 5 পিস চিকেন, 5 পিস বিফ। এই ছোট ছোট চিকেনের টুকরাগুলো আর কি, একটু মিষ্টি সস টস দিয়ে ম্যারিনেট করে এরকম বারবিকিউ করে। যে সুন্দর লাগতেছে দেখতে একদম। চিকেনটা হয়ে গেছে। এই যে এটা অনেক আগে থেকে, এটা অনেক আগের একটা শপ না এখান থেকে, হ্যাঁ আমরা আসার পর থেকে এই শপটা দেখছি। আর এটা ভালোই চলে দেখে শপটা এখনো আছে। ওই যে প্রাইসটা ওখানে দেওয়া আছে, পার পিস 31 করে। আগে 1 রিঙ্গিত করেছিল, 30 সেন্ট বাড়ছে, সবকিছু বাড়ছে, এটাও বাড়বে স্বাভাবিক। এই যে হয়ে গেছে, 5 মিনিটেই বারবিকিউ হয়ে গেল। এই যে সুন্দর ইয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ ম্যারিনেট করে রেখে দেয় তো, হইতে বেশি সময় লাগে না। এই তো টুকটাক জিনিস, টুকটাক না মোটামুটি ভালোই অনেক কিছু কেনা হয়েছে। রাশেদা ভাবির জন্য টুকটাক জিনিস কেনা হয়েছে। তো এই যে টেবিল ক্লথটা নিলাম, এই টেবিল ক্লথ গুলা খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে। রাশেদা ভাবির জন্য একটা টেবিল ক্লথ নেওয়া হয়েছে। ভাবির গুলো ভাবির ভিডিওতে ভাবি ইনশাআল্লাহ দেখাবে। তো এইটা হলো এই যে হোয়াইট কালারের টেবিল ক্লথের উপরে গোল্ডেন কালারের এরকম রানার, তারপরে যে গোল্ড, এটা এই রানারটা অনেক সুন্দর, হোয়াইট কালারের এত সুন্দর এই রানারটা, আমার কাছে খুব ভালো লাগছে। টেবিল ক্লথের এই রানারটা খুবই সুন্দর। আপনাদের ভাইয়া সাথে খাচ্ছে, এত পছন্দ সাথে। এই যে খুব সুন্দর রানারটা, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এই রানারটাও নিলাম। আর হলো কি জানি বলে, ড্রিঙ্কস বাসার জন্য, বাসার জন্য ড্রিঙ্কস কাজ আছে, এজন্য নিয়ে আসলাম। আর এগুলো হলো রাশেদা ভাবির শ্যাম্পু, ফেস কি এই যে মাস্ক, তারপরে হলো টেবিল ক্লথ, এগুলো ভাবির। আর এখানে হলো আমার, ও আচ্ছা এই যে এটাই খুঁজতেছিলাম, এটা হলো রাউন্ড টেবিল ম্যাট আর কি, এটাও গোল্ডেন কালারের, খুব সুন্দর কিন্তু রাউন্ড টেবিল ম্যাট গুলা আমার কাছে ভালো লাগে, এই জন্য নিলাম। আর এটা একটা বিস্কুট, আসলে আমি টুকটাক বিস্কুট খাবার নিয়ে যাচ্ছি, কারণ হলো আমার তাবিব তো ওখানে গিয়েই দেখা যাবে যে ওইখানকার খাবারের সাথে ওর একটু সময় লাগবে। আর এগুলো জিপলক ব্যাগ, এগুলো আমার লাগবে, কারণ এগুলো আমি দেশে নিয়ে যাব। দেশ থেকে আমি টুকটাক করে হয়তো বা জিনিসপত্র কিছু তো আনবই, অনেক সময় মশলা টসলা আনতে হয়, অনেক কিছু আনা লাগে, তখন জিপলক ব্যাগটা অনেক দরকার হয়। এজন্য আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। একটাতে 13 পিস করে আছে জিপলক ব্যাগ, দুইটাতে 26 পিস আছে। আমি কিছু এই যে ব্যান্ড গুলো দেখাচ্ছিলাম না আপনাদেরকে, তো এই যে ব্যান্ড নিয়েছি, এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি। এগুলা কিউট অনেক, এগুলা আমার কাছে অনেক ভালো লাগে। ধরেন কাউকে দিলাম, তো এই কারণে এই যে একটা নিয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে, সুন্দর অনেক, একটু ফ্যান্সি টাইপের। আর এই একটা, এই 4টা নিয়েছি। এগুলো আসলে নেয়ার কোনো প্রয়োজন ছিল না এখন, তারপরেও নিলাম। আর এই যে
এটা হলো কালার পেন, এটা নিয়েছি, এটা নিলাম আর কি। কালার পেন অনেক সময় লাগে, এগুলো আপনাদের ভাইয়া নিয়েছে। সে এইসব বিভিন্ন টাইপের নুডলস ট্রাই করতে তার খুব ভালো লাগে, এগুলো র্যামেন টাইপের। এটা হলো রাসা সাউস জেপাং, মালয়েশিয়ান ভাষা, এতটা বুঝি না, টুকটাক হলে বুঝতাম। এগুলো আপনাদের ভাইয়া নিছে, সে এগুলা খাবে, এগুলো তার আলাদা করে রাখি। আর এখানে বাসার জন্য একটা নিলাম, বাসার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, বাসার জন্য একটা হ্যান্ড ওয়াশ নিলাম। তারপরে এই যে কিচেন ক্লিনিং এর জন্য এই যে কিচেন ক্লিনার অয়েল, রিমুভ টাফ স্টেন্স গ্রিস, মানে কিচেনের চুলার উপরে, তারপরে কিচেন টপে যেগুলা ময়লা টলা থাকে ওগুলা ক্লিন করে ফেলে। এই যে নেওয়া হয়েছে, তো গ্লু স্টিক নেওয়া হয়েছে, এটা আমার দরকার, গ্লু স্টিকটা আমার জন্য নেওয়া হয়েছে। আর এই বিস্কুটটা নিলাম, এই বিস্কুটটা খুবই মজা, ডাইজেস্টিভ বিস্কুট। এটা হলো আমার আম্মা যেহেতু ডায়াবেটিস, তো সেই হিসাবে আম্মু আমি খাইতে পারবো ইনশাল্লাহ, আমারও খুব মজা লাগে। তো বাসায়ও এখন এই কদিন যে কদিন আসি সেই কদিনও চা দিয়ে খাওয়া যাবে, আর থাকলে নিয়ে যাওয়া যাবে, এই আর কি। তারপরে এটা নিলাম, এটা হলো কি জানি সোপ ডিসপেন্সার, এটা নিয়েছি হলো, মজার কথা বলি, এটা নিয়েছি কিসের জন্য বলছি, এটা নিয়েছি আম্মুর নতুন ওয়াশরুমের জন্য। আমার দেখে এত ভালো লাগলো, আপনারা তো জানেন আম্মুর নতুন ওয়াশরুম আমি যাওয়ার আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আমার কাছে মনে হলো যে এটা নেই, এখানে সোপ টোপ রাখতে পারবে। বেশিরভাগ আম্মু দেখা যায় রিফিল প্যাক নিয়ে আসে লাইফ বয়ের, তো সেটা এখানে রাখা যাবে, দেখতেও ভালো লাগবে, নতুন ওয়াশরুম তো দেখতেও ভালো লাগবে আর কি। আর এখানে এটা তাবিব তোষানের ফেস মাস্ক, এখানে 10 পিস আছে, এটা ওদের জন্য নিয়েছি। আর এগুলো আপনাদের ভাইয়া নিয়েছে, আমরা থাকবো না তো সে কি আর করবে, সে বসে বসে সব কুড়মুড়ে খাবে আর কি। এগুলো আপনাদের ভাইয়ার খাবার দাবার। ও আচ্ছা, এই যে এটা অয়েল রিমুভার, এই যে নেওয়া হয়েছে। এই হলো টুকটাক বাজার ঘাট। এটা একটা ক্যান্ডি, এই ক্যান্ডিটাও নেওয়া হয়েছে। তো সবকিছু মিলায়ে এই হলো আমাদের কেনাকাটা। তো রাশেদা ভাবি জিনিসগুলো ভাবি পর্যন্ত পৌঁছায় দিব, এখন এগুলো আমি সব ঠিকঠাক করে রাখবো। আর পরে এখন প্যাকেট মানে লাগেজ গুছানো শুরু করতে হবে, এখন লাগেজ গুছানো শুরু করব ইনশাল্লাহ। কালকে আমাদের একটা বললাম যে পিঠা উৎসবের প্রোগ্রাম আছে, পিঠা উৎসবের প্রোগ্রামটা শেষ হলে শনিবারও আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ লাগেজ গুছানো শুরু করে দিব। তো ঠিক আছে, এখন এগুলা গোছগাছ করে রাখি। আর আজকের মতো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।